আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাম। এটি দেয়া সুন্নাহ, জবাবটা দেয়া কিন্তু ওয়াজিব। তো আমরা আল্লাহর মেহমান হিসাবে নিজেদেরকে নিয়তবদ্ধ করছি, ইচ্ছা পোষণ করছি। তো এই যে ছোট্ট ইবাদতটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত, এটির থেকে আমরা আজকে আমলটি শুরু করি। مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. آمنت بالله. وقال في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شباب تدرشوا في اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে আমি গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু মেহমানের সামনে কোরআন হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ সম্পর্কে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি হজ কাফেলার আয়োজক বৃন্দের কাছে যারা আমাকে সুযোগটি করে দিয়েছে। আপনারা যারা সামনে বসা আছেন, জানি না আপনারা নিজেদের পজিশনকে নিজেরা উপলব্ধি করতে পারতেছেন কিনা, যে আপনারা এখন কোন পর্যায়ের মানুষ। এই বিষয়টি যদি উপলব্ধি করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের কিছু ঘাটতি থাকবে। যখন যার যেই স্ট্যান্ডার্ড, যার যেই পজিশন, সেটি যদি সে নিজে উপলব্ধি করতে না পারে, তাহলে পজিশন ক্ষুণ্ণ হয় এমন কিছু কাজ তার থেকে ঘটতে পারে। কি বলে, ঠিক কিনা? সেই জন্য পজিশন সম্পর্কে ধারণা থাকা দরকার। আমরা কে কোনখানে এই পার্থিব জীবনে বসবাসের ক্ষেত্রে জড়িত, সেই বিষয়টি আজকে বাদ। আজকে এক কথায় আমরা এখানে যেখান থেকে আসছি সবাই আল্লাহর মেহমান। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাদেরকে মেহমান হিসাবে ঘোষণা করছেন, কেন আপনারা এই গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য সিলেক্টেড হয়েছেন, এই গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে কম বেশি আমি এই আয়াতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করুন, যে কথাগুলো দিয়ে আমাদের উপকার হবে, আমাদের ইবাদতটি সঠিকভাবে করা সম্ভব হবে। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করার ব্যাপারে এই যে আয়াত তেলাওয়াত করলাম, সেই হজটি কি, এই বিষয়টি একটু আগে বলে নিই। হাজ্জুন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। কোনো কাজ করার মনের মধ্যে যে সংকল্প মানুষ করে, সেরকম একটি সংকল্প করা হচ্ছে হাজ্জুন শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ। আপনারা এই বিষয়ে ইতিমধ্যে হয়তো পড়াশোনা করছেন, যেহেতু কাজ করতে যাবেন, কিছু গাইড বুক আপনাদের কাছে ইতিমধ্যে হয়তো সংগৃহীত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের গাইড বুকগুলো
সবগুলো সঠিক পথ আমাদেরকে দেখায় না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রাসঙ্গিক কারণে বলছি 17 সালে হজ করার তৌফিক দিয়েছেন। আমিও তখন অনেক বই সংগ্রহ করছি বাংলাদেশ থেকে, যে বইগুলো পাওয়া যায় যেখানে যতটা আমার নলেজে আসছে সব বইগুলো আমি সংগ্রহ করে দেখছি। এবং আমি যেহেতু সিরসিরি মাদ্রাসায় পড়াশোনা করা, কোরআন হাদিস কম বেশি, খুব বেশি না পড়তে পারলেও মোটামুটি পড়াশোনা করছি, এখনও চেষ্টা করি পড়তে, বোঝার চেষ্টা করি, যে কোনো বিষয় বুঝে আমল করার চেষ্টা করি, সেই জন্যই বইগুলো নিয়ে আমি একটু চর্চাও করছি। তো সব হজের যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, আল্লাহ সেইভাবে হজ করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমরা ইচ্ছা করব, চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ সেটা ক্ষমা করবেন, কারণ আল্লাহ গফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল। কিন্তু চেষ্টায় যদি আমাদের দুর্বলতা থাকে, সেখানে একটি প্রশ্ন থাকে, আমি কি আল্লাহর মেহমান হওয়ার জন্য আসলে অনেকটা সচেতন ছিলাম কিনা, এই বিষয়টি সামনে রাখা দরকার। তো হজ শব্দের অর্থ বললাম সংকল্প করা। সংকল্পটি হবে আল্লাহ রসুল এবং সাহাবা ইকরামরা যেভাবে হজ করছেন সেইভাবে করার সংকল্পটা আমরা করব। আগে যাই করি, আজকে সেটি এই কথাগুলো বলার কারণ একটু বলি, একটা প্রাসঙ্গিক একটি ঘটনা। আমি যখন বিএম কলেজে, তখন হাতেমারি কলেজের একজন স্যার, উনি হজ করতে যাবেন। তো উনি সকালে হাঁটতে বের হয়েছি, মুন্সিগঞ্জের যে একটু পূর্ব পাশে মোড়ের মধ্যে, উনি আমাকে দেখে একদম জড়িয়ে ধরলেন, স্যার আপনাকে অনেকদিন তোমার খুঁজি, মনে মনে যে আমার কাছে একটু দোয়া নেব। আমি বললাম কী ব্যাপার, আমাকে আবার দোয়ার জন্য খুঁজেন, আমি কিরকম বড় কোনো হুজুর? তা বলছে না স্যার, আমি এবার হচ্ছে নিয়াত করছি যে না, অনেকদিন যাবত আমার মনে নিয়াত ছিল আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতে যাবো, আল্লাহ আমাকে এবার মনে হয় কবুল করছে, তা আপনি একটা আমার জন্য দোয়া করবেন। তা আমি একটু হিসেব করে দেখলাম মৌসুমটা হজের মৌসুম, তা আমি বুঝছি উনি হজ করতে যাবেন, কিন্তু আমি একটু ঘুরিয়ে বললাম যে স্যার মানে ইংলিশের টিচার, এই সময় মনে হয় সহযোগী, এখন রিটায়ারমেন্ট। তো আমি বললাম স্যার আপনি মদিনায় যাওয়ার ইচ্ছা করছেন, আল্লাহ কবুল করছেন, সেটা এই মৌসুমে কেন? এখন তো হজের মৌসুম, লক্ষ লক্ষ লোক যাবে, এই মুহূর্তে মাত্র 8 দিন রাখবে আপনাকে মদিনায়, এর চেয়ে বেশি রাখবে না। তার চেয়ে আপনি যদি অন্য মৌসুমে যান, তাহলে ইচ্ছা মতো যতদিন দরকার ততদিন আপনি মদিনায় হোটেল ভাড়া করে থাকবেন, আল্লাহ রসুলের রোজায় যাবেন, যা করার ইবাদত বন্দেগী করবেন, সব করতে পারবেন, মনের চাহিদা মিটেই আপনি থাকতেও পারবেন, করতে পারবেন। তো এখন যাচ্ছেন কেন? তা বলছে হজ করবো না। আমার এই কথাটা দ্বারা আপনারা কিছু বুঝতে পারছেন? আসলে হজ ইবাদতটি ফরজ। সে হজের কথা কিন্তু তার কথায় আগে বেরেই হয়ে আসে নাই, তার আগে বের হয়ে আসছে ইমোশনাল একটা কথা, আবেগী একটা কথা, কি রসুলের রওজায় যাবে। রসুলের রওজার জিয়ারাত হজের মধ্যে নফল কাজও না, এই বিষয়টি আপনাদের ধারণা আছে কিনা? আমি যে কথাটি বলছিলাম যে আল্লাহ আমাদেরকে সেই হজ করার তৌফিক দান করুন যেটি আল্লাহ রসুল করছেন, সাহাবায়ে কেরাম করছেন, সেটি যদি আপনি করতে চান এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। মদিনার রওজার জিয়ারত অনেক ফজিলতপূর্ণ, অনেক সৌভাগ্যের বিষয়, অনেক বরকতের বিষয়, এটি একটি ভিন্ন বিষয়। কিন্তু হজ একটি ফরজ ইবাদত, তার মধ্যে আসলে রসুলের রওজা জিয়ারত কি নফল কাজ হজের না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হজ করছেন, শিখে রওজা জিয়ারত করছেন, তিনি তো জীবিত ছিলেন। সুতরাং রওজা জিয়ারতের বিষয়টি ফজিলতপূর্ণ। আর আমাদেরকে হজের সাথে এটা যুক্ত করে কেন? আমরা যেহেতু দূর দূরান্তের মানুষগুলো ইচ্ছা করলেই মক্কা মদিনায় যেতে পারি না, সুতরাং হজ উপলক্ষে যেহেতু যাচ্ছি মক্কায়, তো এই সুবাদে মদিনা যে একই দেশে আমরা একটা সফরটা করে আসি, এই জন্য একটা সংযুক্ত করা হয়েছে। কেউ যদি কোনো জরুরি কাজে মক্কা থেকে চলে আসে হজ করে, তার হজের সামান্যতম কোনো ত্রুটি হবে না। তো এই বিষয়গুলো নিয়াতের মধ্যেই পরিশুদ্ধতা আনতে হবে, যে আপনি ফরজ হজ করতে যাচ্ছেন, হজের সাথে সংশ্লিষ্ট ফরজ, হজের সাথে সংশ্লিষ্ট ওয়াজিব, হজের সাথে সংশ্লিষ্ট সুন্নতগুলো আমাকে সঠিকভাবে জানতে হবে, সেই কাজগুলো করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের মতো করে হজ করার সুযোগটা আমরা করতে পারব। তো হজের পারিবেশিক একটি সংজ্ঞা ফকিরা দিয়েছেন, আমাদের কাছে তুলে ধরছেন, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু জায়গায় ইবাদত কর্ম সম্পাদন করা। নির্দিষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফের সাথে সংশ্লিষ্ট সাফা মারওয়া পাহাড় এবং মিনা, আরাফা, মুজদালিফা, এই কয়েকটি জায়গায় পরিভ্রমণ বা সফরের মাধ্যমে মূলত হজ কার্যক্রম সম্পন্ন করা হয়, যেটি আগে আমাদের
উদ্বোধনী বক্তব্য বলা হচ্ছে যে 5 দিন, মূলত হজের কাজ কিন্তু 5 দিন। আপনি থাকবেন 40 দিন বা 35 দিন, 42 দিন, এগুলো হচ্ছে পরিস্থিতির কারণে, অনেক লোকের যাতায়াতের শিডিউলের কারণে এতদিন থাকতে হয়। কিন্তু মূল হজের কাজ হচ্ছে 5 দিন। আর যারা হজে ইফরাত করে তারা কিন্তু আসলে ওই 1-2 দিন আগে যায় ওখানে, তাদের শিডিউল এরকম করা হয়, তারা হজ করে ওখান থেকে আবার চলে আসে, ব্যাক করে। তো এই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট জায়গার যে কাজ, এটা হচ্ছে মূলত হজ। সেই হজকে যেই জায়গাগুলোর মধ্যে কেন্দ্র করে হজ, তার মূল হচ্ছে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করার আয়াতটি বলার আগে এই কথাটি আমাদের সামনে তুলে ধরছেন। সূরা আনামের 96-97 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজের কথাটি বলছেন আমাদের সামনে, কিন্তু তার আগের আয়াতে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন অবশ্যই ইবাদতের জন্য প্রথম যে গৃহটি মানুষের জন্য তৈরি করা হয়েছে সেটি হচ্ছে মক্কায় অবস্থিত, তার মানে বাইতুল্লাহ, কাবা। বাইতুল্লাহ বা কাবা এটি আল্লাহর ভাষায় প্রথম ইবাদত গৃহ, যেটি গোটা মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন। আল্লাহ নিজে তো করেননি, তার বান্দার দ্বারা করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন যে বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরের মধ্যে, এই ঘরে যারা সংশ্লিষ্ট ইবাদত করবে তাদের জন্য নির্ধারিত আছে বরকত। আমরা সেই বরকত লাভ করার ইচ্ছা পোষণ করব মনে মনে। আল্লাহ আমাদেরকে সেই বরকত দান করুক, আমিন। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি ঘরের বলছে হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এটি হেদায়েতের পথ নির্দেশিকা বা হেদায়েতের মূল কেন্দ্র। মক্কাকে আল্লাহ হেদায়েতের মূল কেন্দ্র বলছেন, কিন্তু আমাদের দেশে বা আমাদের যুগে এখন যদি আমরা মক্কার হজকে সেইভাবে দেখি, তাহলে সেটি আমার মনে হয় আমাদের সামনে সেরকম উপস্থাপিত হয় না। এটা অনেক কারণ আছে, সেগুলোর কথাগুলো না বললেও আমি হালকা একটু ইঙ্গিত দিচ্ছি। সেটা হচ্ছে হজকে কেন আল্লাহ ফরজ করলেন, এই কথাটি বুঝতে হলে কোরআন ও হাদিসের আলোকে বুঝতে হবে যে 5 ওয়াক্ত নামাজের একক নামাজ, জোহরের নামাজ, এটিকে রিমুভ করে কেন 2 রাকাতের জুমার নামাজকে ফরজ করা হইল সপ্তাহের একদিন শুক্রবারে, এবং 2 রাকাত ফরজ সালাতের সাথে আরেকটি ফরজ বিষয়ে জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে খুতবা। এই বিষয়টি আমরা মনে হয় আমাদের দেশের খুতবায় ইমাম সাহেবরা বলেও না, কখন আমরা কেউ ইমাম সাহেবকে প্রশ্নও করি না যে কেন 2 রাকাত নামাজ বাদ দিয়ে 2 রাকাত এই খুতবাকে জরুরি করব। সেই খুতবাটি কেমন হওয়া উচিত, আমরা কি সেরকম খুতবা দিই কিনা? আমাদের সেই খুতবা দেয় তো 150 বছর আগে একজনে লিখে গেছেন, সেটি এখনো দেখে দেখে পড়েন। যিনি পড়েন তিনিও বুঝেন না আরবিতে কি পড়তেছেন, আর আমরা যারা সামনে শুনি আমরা তো ঘুমাই নাক ডেকে, আমরাও বিষয়টা বুঝি না। আর বাংলায় যে আলোচনাটা করা হয় সেটাও একদম গতানুগতিক, কিছু নকল ইবাদতের মধ্যে রাখা হয়, কিন্তু আসলে না। জুমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করছেন খুব গুরুত্বপূর্ণ একটি কারণে, সামাজিক ঐক্য। ওই এলাকার জনসমষ্টির মধ্যে ঐক্যবদ্ধ প্রক্রিয়াটি চালু করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জুমা চালু করছেন। একটি বিষয়ে খেয়াল রাখবেন, এখানে কথাটি খুব বলে না সাধারণত। জুমার নামাজটি ফরজ করার ব্যাপারে আল্লাহ সরাসরি বলেন না, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছেন মদিনায় মসজিদে কুবায় পর্যন্ত। কেউ কেউ বলছেন বনু সালামের মসজিদে চালু করছেন, এটা ইখতিলাফ আছে। যাই হোক, আল্লাহ রাসূল চালু করছেন। মদিনার মসজিদে জুমার খুতবা দেওয়া হইলে যখন মানুষ এটাকে গুরুত্বহীনভাবে দেখতো, সাথে সাথে আসতো না, তখন আল্লাহ এই ফরজিয়তটাকে, এটাকে অনুমোদন দিলেন ফরজ হিসেবে এবং বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ। ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড, ওই সময় ব্যবসা বাণিজ্যের কথা বলা হচ্ছে, ওই সময় জীবন ধারণের মূল পদ্ধতি ছিল ব্যবসা বাণিজ্য। সেই জন্য ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে দ্রুত মসজিদে আসার কথা বলা হচ্ছে, আর আসতে বলা হয়েছে ইলা যিকরিল্লাহ, আলোচনা শোনার জন্য। কিন্তু সেটি আমাদের দেশে জুমায় ওই গুরুত্ব দিয়ে আলোচনা হয় না। আলোচনা হলে সমস্যা হচ্ছে, ইমাম সব চাকরি থাকবে না। এটির অন্যতম কারণ হচ্ছে মসজিদ কমিটি এমন ইমামকে বেছে নেন যেই ইমাম মসজিদ কমিটির চাহিদার বাইরে কথা বলবেন না। আমি বলতে পারি, এরকম কথাটি বলা উচিত কিনা জানি না, যে 98% মসজিদ কমিটি
অবস্থাটা এমন মনে হয় যে তারা মসজিদ কমিটিতে না থাকতো তাহলে তো জাহান্নামে যাইতো না। কথাটা আপনারা অন্যভাবে নেবেন না। 98% মসজিদের কমিটির কার্যক্রম দেখে মনে হয় এই কারণেই তারা জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করুন। তো বলছিলাম জুমার যে গুরুত্ব, ফরজ নামাজ বাদ দিয়ে ঐক্যবদ্ধ করার যে প্রক্রিয়া জুমাটা চালু করা হলো, এটি ছিল একটি নির্দিষ্ট এলাকা। এরপরে এটিকে আবার বাৎসরিক একটি প্রক্রিয়া, একটা সংস্করণে নিল ঈদের সালাত, কোরবানির সালাতের মধ্যে। তো এটি ছিল জাতীয় পর্যায়ে, কিন্তু আন্তর্জাতিক ঐক্যটাও দরকার ইসলামে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ধাপেই তার দিক নির্দেশনা আছে। সেই আন্তর্জাতিক পর্যায়ের দিক নির্দেশনা মূলত হচ্ছে হজ। হজে গোটা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, বর্ণ, তারপরে গোত্র ভেদে সব মুসলিমরা ওইখানে একত্রিত হয়। এখানে যে কোনো পর্যায়ে যে কোনো ভাষার লোক হোক, সবাই ওখানে এসে একে অপরের ভাই, গোটা মুসলিম একে অপরের সহযোগী, এই বিষয়টি কিন্তু ওখানে ঘোষণা দেওয়ার কথা বা ওইভাবে একটি শিক্ষা ওখান থেকে লাভ করার কথা ছিল। দুঃখজনকভাবে বিষয়টি হচ্ছে এরকম যে যাদের কাছে মক্কা মদিনা, তারা আজকে হজের আগে একটি লেকচারও দেয় না যে হজটা কীভাবে সম্পন্ন করতে হবে। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। তারা পারত হজের আগে একটি আরবি খুতবা দিতে, কিছু লিফলেট, যে ভাষাগুলো বেশি চালে সেই ভাষায়, বাংলা ভাষা, উর্দু ভাষা, তারপরে আরবি ভাষা, এই ভাষায় কিছু লিফলেট হটের হজের 5 দিনের কার্যক্রমকে যদি তারা বলতো, তাহলে আমাদের দেশে মানুষগুলো বা বিশ্বের অনেক মানুষগুলো হজের ক্ষেত্রে ভুল করতো না। কি ভুলগুলো করি আমরা সামনে আলোচনায় আনবো ইনশাআল্লাহ। তো তারা এই সত্য কথাটাই যেহেতু বলে না, সুতরাং হজের যে আন্তর্জাতিক শিক্ষা সেটা তো বলার প্রশ্নই আসে না। এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের লোভিতে তারা এতটা বেশি জড়িত হয়ে পড়ছে যে ইসলামের এই মূল স্পিরিট, মূল শিক্ষা, এটি তারা দেওয়ার ওজন বোধ করে না, বরং সচেতনভাবে অনেকটা এড়িয়েও যায়। যাক, সেটি ভিন্ন বিষয়। তবে আমি আপনাদেরকে নক করবো যে হজ কিন্তু শুধু ইবাদতেই নয়, এখানে আন্তর্জাতিক ঐক্যের একটি শিক্ষা হজের মধ্যে নিহিত আছে। সেটি আমরা এখন তো বাস্তবতা ওরকম নাই, কিন্তু আমাদের জ্ঞানে অন্তত এটি থাকা দরকার। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমরা মক্কা কেন্দ্রিক একটি ঐক্যবদ্ধভাবে মুসলিম ব্যবস্থা যদি বিশ্বে চালু হয়, তাহলে মুসলমান হাতে বিপদগ্রস্ত থাকবে না। আল্লাহ আমাদেরকে সেইভাবে ব্যবস্থাকে কবুল করুন, আমিন। তো আল্লাহ বলছেন, যেই কাবা ঘরকে প্রথম গৃহ হিসেবে নির্মাণ করা হয়েছে সেটির কথা বলা হচ্ছে ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, যার মধ্যে সুস্পষ্ট আল্লাহর কিছু নিদর্শন আছে। সেই নিদর্শনের মধ্যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইবাদত করছেন সেই জায়গাটিও নির্ধারিত আছে। মাকাম ইব্রাহিম আপনারা দাওয়াত করার সময় দেখবেন, মাকাম ইব্রাহিম বরাবরই উত্তর পাশে থেকে তাওয়াফের পরে সালাত আদায় করতে হয়। যারা গেছেন তারা দেখছেন, যারা যাবেন তারা দেখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ এই ঘরের বদৌলতে কিছু মানুষের জন্য কিছু সুযোগ দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে অমান দাখালাহু কানা আমিনা। মক্কার ওই সময় ওই দেশে গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, মানুষের প্রতি খুব সহানুভূতিশীল ছিল না। আমরা জাহেলিয়াতের যুগের বিষয়গুলো জানি। সেই ধরনের অবস্থা থেকে আল্লাহ নিরাপত্তা ঘোষণা করছে ওই সমস্ত মানুষদেরকে যারা এই মক্কা নগরীতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মক্কার ঘরের বদৌলতে আল্লাহ এই সুযোগটি দিয়েছেন যে মক্কার ওই অঞ্চলে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে আল্লাহর পক্ষ থেকে। কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। এরপরে এই কথাগুলো বলার পরে আল্লাহ হজ ফরজের ব্যাপারে আয়াতটি দিয়েছেন, বিধানটি দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য মানুষের উপরে ফরজ করা হলো এই ঘরের হজ বা এই বাইতুল্লাহকে কেন্দ্র করে যে হজ, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তার জন্য যার ওইখানে পৌঁছার সামর্থ্য আছে। এই সামর্থ্য 3টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে আর্থিক সামর্থ্য, একটি হচ্ছে শারীরিক সামর্থ্য, একটি হচ্ছে পথের নিরাপত্তা। এই 3টি বিষয় যদি পক্ষে থাকে, অনুকূলে থাকে, তাহলে তার জন্য হজ ফরজ। যে কারণে আমরা হজ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের হজকে কবুল করুন। খুব কঠিন একটি বার্তা আল্লাহ পরে দিয়েছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা
এই হজের বিধানটাকে অ্যাভয়েড করবে, অস্বীকার করবে, উপেক্ষা করবে, হজ ফরজ হওয়ার পরেও করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তাদের জেনে রাখা দরকার যে আল্লাহ এই সৃষ্টিগুলির প্রতি মুখাপেক্ষী নয়। কেউ যদি তার আদেশ মানে তাতেও আল্লাহর লাভের কিছু নাই, আর প্রত্যাখ্যান করলে না মানলেও আল্লাহ লস বা লোকসানের কিছু নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ চান বান্দা তারা এই আদেশটাকে বাস্তবায়ন করবেন। সুতরাং এদিকে কেউ অস্বীকার বা উপেক্ষা অথবা গুরুত্বহীন করা, বিভিন্নভাবে বিভিন্ন কথায় আমাদের কাছে এখন এই বিষয়গুলো আসতেছে যে হজের এতগুলো টাকা খরচ না করে তার চেয়ে যদি এই কাজ করা হয় সেটি একটু জনকল্যাণমূলক বা মানবতাবাদী কাজ হয়, এরকম কথাগুলো আসতেছে। এই কথাগুলো ঘুরে ফিরে বলার একটি কারণ হচ্ছে হজের গুরুত্ব কমিয়ে দেওয়া, কিন্তু না, সেটি করলে আল্লাহ তাদেরকে কুফুরির পর্যায়ে, কিন্তু কাফারা শব্দ ব্যবহার করে তাদেরকে কুফুরির পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর দৃষ্টিতে সে কাফের হয়ে যাবে। সুতরাং এই যে বিষয়টি আমাদের সামনে আয়াতে আল্লাহ বলছেন, এই হজ ফরজ হওয়ার পরে আমরা হজ করতে যাব, কিন্তু কি করব আমরা? আমি আগেই একটা আলোচনার মধ্যে বললাম যে হজ হচ্ছে 5 দিন। হজের ফরজের আরেকটি কোরআনের একটি যেমন আয়াত আছে, তেমন রসুলের হাদিস দ্বারাও এই হজের বিষয়টি, দুটো হাদিস দ্বারা, অনেক হাদিস আছে, দুটো হাদিস আমি এখানে বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আমরের সিগা, আমর মানে কিন্তু জরুরি করা, আদেশ দেয়া। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তোমাদের প্রতি হজ ফরজ করছেন, তোমরা সেই হজ আদায় করো। আরেকটি হাদিস যেটা বলছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম ওয়াল হজ ওয়া সাওম রমাদান। আসেন মুহতারাম, সামনে আসেন। তো এই যে হাদিসের দ্বারা 5টি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ, আরেকটি হাদিসে 5ম স্তম্ভ বলছে, চতুর্থটা একটা গুরুত্বপূর্ণ ভিত্তির হাদিস। সুতরাং চতুর্থ স্তম্ভ হিসাবে হজকে আমাদের সামনে আল্লাহ রাসূল তুলে ধরছেন। সুতরাং কোরআনের এই আয়াত এবং হাদিস দ্বারা যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হলো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে আমাদের জন্য যে ফরজ করছেন সেটা বিভিন্ন দলিল দিয়েই সুস্পষ্টভাবে প্রমাণিত হজ। সুতরাং এটি খুব গুরুত্ব দিয়েই অনুসরণ করতে হবে। কেউ অন্য কোনোভাবে দেখলে আমরা সেটার সাথে হব না, একত্রিত হব না। এখন প্রত্যেকটি ইবাদতের একটি গুরুত্ব আছে, কিছু মানে ফজিলত আছে। সেই বিষয়গুলো যদি আমরা একটু কম বেশি আলোচনার মধ্যে আনি, অনেক বিষয় আছে এক্ষেত্রে আলোচনার জন্য। তো কিছু কথা আমি একটু বলি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে হজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল হিসাবে বলছেন। একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন আইয়ুল আমাল আফদল, যে ইয়া রাসূলুল্লাহ কোন আমলটি উত্তম? আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিল্লাহ। মানুষের জীবনের প্রথম সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আপনারা হয়তো মনে করবেন আমরা তো এই ঈমান খুব সহজে কলম করে নিয়ে এটা গুরুত্বপূর্ণ আমল কিভাবে? আসলে ঈমান হচ্ছে একটি মৌলিক বিষয়, যে বিষয় নিয়ে আমাদের সামনে খুব আলোচনা করা হয় না অন্যান্য ইবাদত নিয়ে যেভাবে আলোচনা করা হয়। ঈমান হচ্ছে মূলত সব কাজের ভিত্তিমূল। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে এটি হচ্ছে ভর্তি। আপনি কোনো কলেজে ভর্তি হওয়ার পরে যদি ক্লাস করেন আর সেখান থেকে পরীক্ষা দেন তাহলে একটা সার্টিফিকেট পাবেন। কিন্তু আপনি কোনো কলেজে ভর্তি হলেন না, কিন্তু বই পুস্তক সিলেবাস অনুযায়ী কিনে খুব পড়াশোনা করলেন, একদম পরীক্ষা দিলে ভালো কিছু করতে পারবেন এরকম একটা পর্যায়ে গেছেন, এত কষ্ট করে লেখাপড়া করছেন। আচ্ছা, ওই কলেজে গিয়ে যদি আপনি পরীক্ষা দিতে চান, আপনার পরীক্ষা নেবেন? পরীক্ষা নেবেন আপনার, কারণ হচ্ছে আপনি আসলে এখানে এন্টাইটেল না, তালিকাভুক্ত না। তো তালিকাভুক্ত না হলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। কোনো নারী কিংবা পুরুষ যেই হোক, সে যদি নেক আমল করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক আমল বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত কাজগুলো, তো এই কাজগুলো যদি করে
তাহলে এটির বিনিময়ে আল্লাহ পরে বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে পার্থিব জীবনে উত্তম জীবন ব্যবস্থা যেমন দিবেন, আখিরাতে তাকে প্রচুর বিনিময় দিবেন, ফজিলত দিবেন, বড় জাযা দিবেন। কিন্তু সেটা কোন শ্রেণীর জন্য? এই আমলটা কোন কোন লোকে করলে এটা পাবেন? নারী পুরুষ সবার জন্য আল্লাহ পারমিট করছেন, কিন্তু কার জন্য? আল্লাহ বলছেন আহু মুমিনুন, শর্ত হচ্ছে সে মুমিন হতে হবে। সুতরাং পরিপূর্ণ মুমিন না হলে আমার এই হজ কিন্তু গ্রহণযোগ্য হবে না, সালাত গ্রহণযোগ্য হবে না, সাওম গ্রহণযোগ্য হবে না, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। তো যদি আমরা এই গুরুত্বপূর্ণ একটি পরিশ্রমী ইবাদত, যেখানে অনেক আর্থিক ব্যয় আছে, শারীরিক পরিশ্রম আছে, এই ইবাদতটা করতে যাওয়ার আগে ঈমান নিয়ে যদি আমরা একটু না ভাবি, ঈমানটা আমরা আসলে কিভাবে নিছি, আমাদের ঈমান কি আছে কিনা, এই বিষয়টুকু একটু আলোচনা আমার মনে হয় আনলে আপনাদের উপকার হবে। যদিও একদম প্রাসঙ্গিক নয়, কিন্তু তারপরেও মূল তো, সেই জন্য একটু প্রাসঙ্গিকই বলবো আমি। আমরা ঈমান গ্রহণকে কখন সচেতনভাবে করছি আমার মনে হয় জিজ্ঞাসা করলে এভাবে বলতে পারবো না, কারণ আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মেছি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, কাজে এটা নিয়ে নতুন করে ভাবনার কিছু নাই। কিন্তু বিষয়টা আসলে ইসলামে একদম এরকম মনে হয় নয়। ইসলাম গ্রহণ করার জন্য বা ঈমান গ্রহণ করার জন্য শাহাদাতাইন, দুটো শাহাদাতের জরুরত আছে। আমরা একটু একবার পড়ে নিই সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি আমরা সবাই জানি, কিন্তু আমরা কি কখনো আমার জ্ঞান অনুযায়ী আল্লাহর কুদরত সম্পর্কে ধারণা নিয়ে, আল্লাহর যে ক্ষমতা, আমার সাথে আল্লাহর যে সম্পর্ক, আমি আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ আমার স্রষ্টা, তিনি আমার জন্য কি করেন, আমার তার জন্য কি করণীয়, এই বিষয়গুলো আমার সাধ্যের মধ্যে সংগ্রহ করে সচেতনভাবে কি আমি সাহায্য কখনো দিছি? এই বিষয়টি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এটি আমাদের উচিত। এটি একবার নয়, আল্লাহ রাসূল বলছেন জাদ্দিদ ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। এটি নিয়মিত আমাদের করা উচিত। আমরা নিয়মিত যখন স্মরণ হয়, যখনই মনে হয় যে আমি আল্লাহর মুমিন, আমি ইবাদতটি করবো, আমার ঈমান না থাকলে এটা গ্রহণ হবে না, তখনই আমরা শাহাদাত পড়ে নেব। কেন শাহাদাত পড়ে নেব? কারণ হচ্ছে বিভিন্ন কারণে ঈমান নষ্ট হয়, ঈমান ভেঙে যায়। আমাদের দেশে এই বিষয়ে একদম আলোচনায় নাই। আমাদের আলিয়া মাদ্রাসারও সিলেবাসে এটা নাই, আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে এই বিষয়টা নাই। আমাদের দেশে ঈমানের অবস্থা হচ্ছে এরকম যে ঈমান গ্রহণ করার পরে সেটা পৃথিবীর সবচেয়ে শক্ত পাথর, যত হাতুড়ি দিয়েই সেটাকে পেটানো হোক সেটা ভাঙবে না কখনোই, এরকম একটি অবস্থা। কিন্তু বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে ঈমান কিভাবে ভেঙে যায়। বেশ কিছু কারণে ঈমান ভেঙে যায়, তার মধ্যে তিনটি মৌলিক বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। এমন কোনো চিন্তা করা বা বিশ্বাস রাখা যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক, হোক সেটি একটি ইসলামের বিধান কিংবা আল্লাহর কুদরত বা উলুহিয়তের ব্যাপারে সাংঘর্ষিক, যে কোনো ক্ষেত্রে। এটা বিস্তারিত আলোচনার বিষয়, সেটি আমি এখন সম্ভব না। আমি শুধু বলতেছি বিশ্বাসের ক্ষেত্রে যদি আমি এমন কোনো বিশ্বাস রাখি যে বিশ্বাসটি আল্লাহর সাথে সাংঘর্ষিক, তাহলে সেটি আমার ঈমান নষ্ট করবে। একটা এক্সাম্পল দিতে পারি। আপনারা সুদ খান না, কিন্তু আপনি মনে করতেছেন সুদ আর ব্যবসা প্রফিট একই জিনিস। আমরা অনেকে কিন্তু বলি ঘুরে ঘুরেই খাই, বলি না অনেকে? আমরা অনেকে এমনটা বিশ্বাসও করি যে না ওই একই জিনিস। এটা মোল্লারা এমনি একটা ঘুরে ঘুরে একটা কথা বলে, কিন্তু আল্লাহ তো বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হারাম করছেন, সুদ প্রথাকে হারাম করছেন। এটা যদি আপনি সুদ না খাওয়ার পরেও মনে করেন যে সুদ আর ব্যবসা একই জিনিস, এটা বৈধ, সমস্যা না, বা আল্লাহ রাসূলের যুগে যে সুদ ছিল সেই সুদ এখন নাই, এটা আমরা মনে করতেই পারি জ্ঞানের স্বল্পতার কারণে বা উদাসীনতার কারণে। সন্দেহে নাই আল্লাহে আপনি ঈমান হারাবেন। পক্ষান্তরে একটা বিষয় খেয়াল করেন, একজন সুদ খাচ্ছে কিন্তু সে মনে করতেছে যে আমি তো আসলে ঠেকে পড়ে সমস্যা করে সুদের সাথে জড়িত হয়ে পড়ছি, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও ওই হারাম কাজ থেকে যেন বেঁচে থাকে। আর মাঝে মাঝে সে আস্তাগফিরুল্লাহ করছে, ক্ষমা চাচ্ছে, বাঁচতে থাকার চেষ্টা করছে, কিন্তু সুদের সাথে সে জড়িত। এই ব্যক্তির কিন্তু ঈমান ভাঙবে না, এই ব্যক্তি কবিরা গুনার মধ্যে জড়িত হতে পারে, সে তওবার কারণে ক্ষমাও পাবে। কিন্তু আমি কোনো পাপ কাজ করলাম না, কিন্তু বিশ্বাসের কারণে আমি ঈমান হারা হলাম, কাফের হয়ে গেলাম, মুশরিক হয়ে গেলাম। আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন কোরআন শরীফে যে
কি বলে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ইলাল আখির। আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেন। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান উভয়টা দেন, যাকে ইচ্ছে তাকে কিছুই দেন। তো কন্যা সন্তান, পুত্র সন্তান বা সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আপনি মনে করলেন যে এটি অমুক বুজুর্গের কাছে গেলে, অমুক মাজারে গেলে এটি লাভ হয়, বিশ্বাস রাখলেন, আপনি গেলেন না কিন্তু এটি বিশ্বাস রাখলেন, আপনি সন্দেহাতীত ইমান। এইরকম কিছু বিশ্বাস আছে যা আমাদেরকে ইমান থেকে একদম সঙ্গোপনে আমাদেরকে বের করে দেয়। অনুরূপভাবে কিছু কাজ আছে যে কাজগুলো আমরা আমাদের পার্থিব লোভের কারণে করি অথবা কি বলে ভুলের কারণে করি অথবা প্রথাগত কারণে করি, সেই কাজগুলো আমাদেরকে ইমান হারা করতে পারে। যেমন আপনি কোনো মাজারে গেলেন, দেখলেন যে সবাই সেখানে একটু মাথা নত করে সিজদা দিচ্ছে বা সিজদার মতো করে মাথা নত করছে, তো তাকে সম্মান করে। আল্লাহ বলছেন ফালা ওয়ারাব্বিকা, এই দুটো কথা আল্লাহ বলছেন, কিন্তু এটি আমাদের কাছে মনে হয় যারা আরবি ভাষা আমাদের ভালো আরবি জানে, লাইফ মিনুনা থেকে বললে যেটা হয় সেটাই যথেষ্ট ছিল। আল্লাহর বক্তৃতা যেহেতু লাইফ মিনুনা, তারা মুমিন হবে না যে পর্যন্ত না নবী আপনাকে তাদের ধর্মীয় বিষয়, পার্থিব বিষয়, জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডে আপনাকে চূড়ান্ত ফায়সালাকারী হিসাবে মেনে না নিবে, ততদিন পর্যন্ত সে মুমিন হবে না। নিলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, মনে কষ্ট পাইতে পারবে না যে আল্লাহ রাসূল এটা এরকম দিলেন কেন। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চূড়ান্তভাবে আল্লাহ রাসূলের বিধানের কাছে নিজেকে সমর্পণ করতে হবে, এতটুকু বললেই হইতো। কিন্তু আল্লাহ আগে দুটো কথা যোগ করছেন, একটা হচ্ছে লা ফালা না, এটা বলে মূলত গুরুত্ব আরোপ করছেন, এই কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের, কি না। এরপরে আবার আল্লাহ বলছেন অরব্বিকা, হে নবী তোমার প্রতিপালকের কসম। আল্লাহ কসম করে দৃষ্টি আকর্ষণ করে তারপরে এই বক্তব্যটা দিয়েছেন যে নবী আপনাকে যদি কেউ চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে মেনে না নেয় তাহলে সে মুমিন হবে না। আপনারা একটু সবাই বলেন তো এই ফতোয়াটা কার? আল্লাহর ফতোয়া, পৃথিবীর কারণ। আমি বলছি না সূরা নিসার 65 নম্বর আয়াত, নোট করেন, দেখবেন, গিয়ে পড়ে দেখবেন, বুঝবেন, আমার কথাটাই বিশ্বাস করবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটি আমাদের সামনে দিয়েছেন, এই যে ঈমান ভঙ্গের কারণ বললাম, এরকম ভুরি ভুরি কাজ আমাদের আছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া বিধানের মধ্যে নাই বা তার আনিত জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। সেই কাজগুলো যখনই আমরা করি তখন আমরা ঈমান হারাই। সেই জন্য ঈমান হারা হওয়ার পরে যত আনুগত্যের সাথেই কাজ করি সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ ঈমানটি হচ্ছে প্রথম ঈমান। তো আল্লাহ রাসূল বলছেন যে আফজালুল আমাল হচ্ছে ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, মুমিন হওয়া। আর এই হজ সম্পর্কিত বিধিবিধান যেখানে যা বলছেন সেখানে কিন্তু মুমিনদেরকে সম্বোধন করছেন আল্লাহ। 2 নম্বরে বলছে, সাহাবী প্রশ্ন করছে রাসূলুল্লাহ তারপরে উত্তম কাজটা কি? বলছে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে সাহাবী প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? বলছে আল হজ্জুল মাবরুর, আল্লাহর কাছে মকবুল হজ যেটা। হজ্জে মাবরুর কি? হজ্জে মাবরুর হচ্ছে মূলত এমন হজ যেই হজটি ত্রুটি মুক্ত। একজন মুমিন আল্লাহ যেই ত্রুটিগুলো করতে নিষেধ করছেন, যেই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলছেন, সেই ধরনের কাজ থেকে বিরত থাকে একদম আল্লাহর উদ্দেশ্যেই সঠিকভাবে হজ আদায় করাকেই কেউ কেউ হজ্জে মাবরুর বলছেন। আর কারো কারো মতে হজ্জে মাবরুর হচ্ছে এই ধরনের হজগুলোই আল্লাহর কাছে যদি কবুল হয়, সুতরাং আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং মাবরুর যে হজ, গ্রহণযোগ্য যে হজ, সেটি হচ্ছে হজ্জে মাবরুর। তাহলে একটি উত্তম আমল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে হজকে প্রকাশ করলেন। এই জন্য হজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি আসছে, হজ এমন একটি ইবাদত যেই ব্যাপারে আল্লাহ রাসূল সরাসরি নিজে এইভাবে বলছেন যে আল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহা জাযাউন ইল্লাল জান্নাহ। সুন্দর, আলহামদুলিল্লাহ। বলছে হজ্জে মাবরুর, দোষ ত্রুটিমুক্ত হজ যেটা, সেই হজটা এমন জিনিস, এমন আমল যেটার বিনিময় কোনো কিছুই না, শুধুই জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি যথাযথভাবে হজ করতে পারি
তাহলে এই হজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, সেই নিয়াত রেখে সেইভাবে চেষ্টা করেই আমরা হজের কার্যক্রমগুলো করার জন্য সচেতন থাকবো। আমরা সচেতন থাকার পরেও কিন্তু আমাদের মধ্যে কিছু ঝামেলা জড়িয়ে যায়, আমি সেটি একটু পরে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি হাদিসে আছে যে 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর দলের অন্তর্ভুক্ত। তার মধ্যে একটা হচ্ছে যারা হজ করে, যারা উমরা করে। যারা হজ ইবাদতটিকে সম্পন্ন করেন, যারা উমরা সম্পন্ন করেন, হাদিসে আসছে তারা ওয়াফাদুল্লাহ, আল্লাহর দলের অন্তর্ভুক্ত। আল্লাহর যে দলটি, যে গ্রুপটি আল্লাহর নিকটবর্তী বা আল্লাহর দল হিসেবে স্বীকৃত, তাদের অন্তর্ভুক্ত হয়। সুতরাং আমরাও চেষ্টা করব সেইভাবে। আরেকটি বিষয় হচ্ছে হজে অনেক অর্থ খরচ হয়, পরিশ্রম হয়, কিন্তু আমরা অনেকে হজ করি না যে এতগুলো টাকা দিয়ে হজ করবো, মেয়ে বিয়ে দেবো কীভাবে, অথবা বাড়িটা করবো কীভাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ হচ্ছে, উমরা হচ্ছে এমন ইবাদত যা মানুষের দারিদ্রতাকে এমনভাবে দূর করে দেয়, কোনো র্যাত যেমন লোহা থেকে জং বা ময়লাটাকে দূর করে দেয়। সুতরাং দারিদ্র মুক্ত হওয়ার একটা পথ কিন্তু যাদের উপরে হজ ফরজ, তাদের হজ আদায় করা। আমরা যদি সেইভাবে সেই নিয়তে যথার্থ হজ করতে পারি, তাহলে সত্যিকার অর্থেই আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গনিয়্যু ওয়াল গনিয়্যু, তিনি যেহেতু ধনী অমুখাপেক্ষী, তার কাছে গোটা সৃষ্টিকুলের সমস্ত নেয়ামত যেহেতু তিনি ইচ্ছা করলেই আমাদের নেয়ামত দ্বারা সমৃদ্ধ করতে পারেন। আমরা সেই নিয়তটিও মনে মনে রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। 10 মিনিট সময় দিচ্ছে আমাকে, আর 10 মিনিটের মধ্যে আমি তাহলে মূল অন্য একটা কথায় আসি। যে কথাটি হচ্ছে এই যে ফজিলতপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ কাজ, ফরজ কাজ, এটি করতে যাওয়ার ক্ষেত্রে আমরা যারা হজের যাত্রী, হজ যাত্রী বা হজ সফরের যারা যাওয়ার নিয়ত করছি, তাদের জন্য কিছু করণীয় বিষয় আমি আমার অভিজ্ঞতার আলোকে বলব। সেটা হচ্ছে যে আমরা যারা হজ করতে যাই তারা সবাই আল্লাহর রহমান, এই বিষয়টি তো আমি আগেই বলছি, আমরা নলেজে রাখবো। তার সাথে আরেকটি বিষয় হচ্ছে যে এই সফরটি কিন্তু অনেক কষ্টের। এই সফরটি অনেকটা কষ্টসাধ্য, কিন্তু আমরা যারা হজ করতে যাই তারা তো সচ্ছল মানুষ, তাদের নিজস্ব স্তরে তাদের সবাই একটা পজিশন আছে, তারা সম্মানিত মানুষ সমাজে, যেহেতু সচ্ছল মানুষ, ধনী মানুষ। সুতরাং আমরা কিন্তু এই কষ্টসাধ্য কাজটি করতে অনেক ক্ষেত্রেই অভ্যস্ত না। আমরা একটু এমন একটা জীবন বা এমন একটা লাইফ করি যা একটা ওইরকম কষ্ট করতে পারি না। তো সেই জন্য হজ যেহেতু কষ্টসাধ্য সফর, আমাদেরকে এই নিয়তটি মনের মধ্যে রাখতে হবে বা মানসিকভাবে এরকম একটা প্রিপারেশন রাখতে হবে যে হজ যে কষ্টকর ইবাদত, সেই জন্য এটার সাথে সংশ্লিষ্ট যে কষ্টকর অবস্থা আসবে সেটি আমি সাদরে গ্রহণ করব, এটি খুব জরুরি। এই মানসিকতা তৈরি না হলেই আপনার সাথে যারা আপনাদের খেদমত করতেছে সেই এজেন্টদের সাথে একটি মতবিরোধ কখনো দেখা দিতে পারে। আর সেই মতবিরোধ দেখা দিলেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার সাথে এজেন্টদের সাথে কিছুটা হয়তো অসন্তুষ্টি কিংবা বাকবিতণ্ডা কিছুটা ঘটনা ঘটবে। এইটা হজে আসলে প্রত্যেকটা কাজে কিন্তু শয়তান চুপ থাকে না, সে সক্রিয় থাকে। সেই জন্য আপনারা যারা হজযাত্রী তাদের মধ্যে আগে থেকে এই বিষয়ে খেয়াল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ অনেক ইবাদত আমাদের জন্য ইসলামে নির্ধারণ করছেন, কোনো ইবাদতকে কেন্দ্র করে এই কথাটি বলে নাই যে এই কাজের মধ্যে তোমরা অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট হবে না, তোমরা পাপ কাজে জড়িত হবে না, তোমরা ঝগড়া ফাসাদ বা বিতণ্ডায় জড়িত হবে না। এটা কোনো ইবাদতের ক্ষেত্রে বলে নাই, এটা কিন্তু এই ক্ষেত্রে বলছে। এই ক্ষেত্রে বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা ওই যে বলছি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে জীবনযাপন করি,
আশা করি এতগুলো টাকা দিছি সুতরাং ওখানে যাবো, এরকম সুন্দর একটি অবস্থায় থাকবো, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাঙ্ক্ষিত অবস্থাটা আপনি পাননি, তখন আপনার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভটি তৈরি হলেই আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর উপরে নিয়াত করছি, সর্বোচ্চ নির্ভরশীলতা আল্লাহর উপরে, সুতরাং আমার জন্য যে ব্যবস্থা হয়েছে সেটিকে নিয়েই আমি সর্বোত্তম হজটা করার চেষ্টা করব। এইটি যদি আপনি না করতে পারেন তাহলে আপনার সেই ক্ষোভটা বিভিন্ন অবস্থায় নিয়ে যেতে পারে আপনাকে। তার মধ্যে একটি আছে বাকবিতণ্ডা, যেটি আমার মনে হয় হজ করে এসে কোনো হাজি পাওয়া যাবে না, ইল্লা মাশাআল্লাহ দুই একজন থাকতেই পারে যে এজেন্টের ব্যাপারে সোচ্চার সমালোচক না, এরকম লোকটা কম, এরকম হাজি কম। এর কারণটা, এই কারণটা আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে হজ করার বিষয়টি সবকিছু এই এজেন্টের উপর নির্ভরশীল নয়। উদ্বোধনী আলোচক যে কথাটি বলছে খুব সুন্দর একটি কথা, এটি আপনার নলেজে রাখতে হবে যে আপনি এখান থেকে যাচ্ছেন 7 তারিখ পর্যন্ত, 7ই জিলহজ বা 8ই জিলহজ পর্যন্ত আপনি তাদের নিয়ন্ত্রণে। এই সময় কোথায় রাখবে, কোথায় খাওয়াবে, কোথায় কি তাদের বিষয়। কিন্তু সেই ক্ষেত্রে একটি বিষয় আছে যে ইচ্ছা করলে ওখানে সব করা যায় না, কারণ ওটা আমার দেশ না, ওটা আমার আওতায় না। দেখা যাচ্ছে আপনার জন্য যে স্ট্যান্ডার্ড বাড়িটা আমি ভাড়া করার চেষ্টা করছি, আমি গিয়ে ওই স্ট্যান্ডার্ড কোনো বাড়ি পাই নাই, এক ধাপ নিচেই আপনার জন্য করতে হবে, অথবা যতটা কাছে চেষ্টা করছি ততটা পাইনি, 100 মিটার দূরে হতে আমাকে করতে হয়েছে। এমনটা করতেই পারে যেহেতু লক্ষ লক্ষ লোকের ব্যবস্থাপনা। সুতরাং এই বিষয়টা এইভাবে যদি বিবেচনা না, আমি একটা শর্ত, 5টা শর্ত দিয়েছিলাম আমার এজেন্ট হজ করার সময়, একটা দিয়েছিলাম কাছাকাছি রাখবো, মিনিমাম 5 মিনিট দূরত্বে, টাকা যা চাইছে তাই দিছি, কিন্তু সে আমাকে রাখছে 20 মিনিট দূরত্বে। এখন তাই নিয়ে খুব করে তার সাথে ঝগড়া বাসাদ করলে তো আমার আসল কাজ হচ্ছে না, কারণ আল্লাহ তো নিষেধ করেছে ঝগড়া করতে। সুতরাং আমি ওটাকে সহজে মেনে নিয়েছি এইভাবে চিন্তা করে যে বেশি দূর থেকে হেঁটে গেলে হয়তো আল্লাহ আমাকে বিনিময়ে বেশি সব, বেশি নেট দিবেন, আল্লাহ আমাদেরকে বেশি নেক দান করুক, সবাই বলে আমি। সেইভাবে নিয়ে আমি সেই 20 মিনিট আগে প্রিপারেশন নিয়েছি আমরা, তারপর সেইভাবে আগে দৌড়াইছি, আগে গেছি, চেষ্টা করছি, এটা গাঞ্জাম করতে যাই না। কারণ হচ্ছে সে হয়তো চেষ্টা করছে কিন্তু মিলাইতে পারে নাই, ঘটনাটা মনে করতে পারে। আর যদি ইচ্ছা করে সে কিছু করে, এটা তার ব্যাপার, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। তেমনটা অনেকেই করেন না, তবে অনেকে করেন, সবাই নয়। এরপরে থাকলো ওই 5 দিন, ওই 5 দিন কিন্তু এদের হাতে কিছুই নেই, সম্পূর্ণ সৌদি আরবের নিয়ন্ত্রণে। ওইখানের যে মুআল্লিম আছে তার নিয়ন্ত্রণে হ্যান্ডওভার করা হয়। তার ওখানে হ্যান্ডওভার করলে সে বলবে রাত কয়টায় মিনায় গাড়ি যাবে। আপনি হয়তো ভাববেন যে 3টার সময় ঘুম নষ্ট করে এজেন্ট আমার এখন মিনিয়ে নেয়, দরকারটা ছিল সন্ধ্যার সময় নিত অথবা রাত ফজরের পরে নিত, এই ঘুমটা ডিস্টার্ব করা দরকার কি। আবার আপনাকে বলছে রাত 10টার সময় যে আপনি 10টায় রেডি থাকবেন, 10টায় যাইয়া বসে রয়েছেন মেসপালা ব্রিজের গোড়ায় অথবা সালাইমানিয়ায়। তো আপনাকে দেখা যাচ্ছে যে সৌদির মুআল্লিম যে গাড়ি নির্ধারণ করছে সেই গাড়ি আসতে আসতে রাত 3:30 বাজছে। তো স্বাভাবিক আপনার মধ্যে খুব তৈরি হবে, কিন্তু বিষয়টা কিন্তু এজেন্টের হাতে না, এটা সৌদি মুআল্লিমদের হাতে। তো এখানে এই বিষয়গুলো মেনে নেওয়ার জন্যই এটাকে শ্রম মানে কষ্টসাধ্য সফর বলা হচ্ছে। এটাকে সহজেই মেনে নিতে হবে, কারণ এটা তাদের হাতে। এরপরে মিনায় যাওয়ার পরে মিনা থেকে বলবে আপনাকে যে আপনারা সন্ধ্যা 7টার সময় রেডি থাকবেন, 7টায় গাড়ি আসবে, কিন্তু গাড়ি আসছে রাত 2টার সময়, অথবা 2টায় রেডি থাকতে বলছে গাড়ি এসে হজরের পর। এরকম ঘটনা ঘটে, এটা খুব স্বাভাবিক, কারো ক্ষেত্রে ঘটে, কারো ক্ষেত্রে ঘটে না। কিন্তু যেখানে যেটা ঘটুক সেইটা আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহর উপরে নিজেকে সুবর্দ করছি, এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, এটি কল্যাণকর আপনার জন্য। আপনি আল্লাহর উপর নির্ভরশীল হলে এইটাই আপনার জন্য কল্যাণকর হবে, সেইভাবে এটা করবেন। আর কিছু কথা আমি বলতে চাচ্ছি, এটা এজেন্টদের ব্যাপারেও শোনা দরকার, আপনাদেরও শোনা দরকার। হজ মূল হচ্ছে আল উকুফুল আরাফা। উকুফুল আরাফা, আরাফায় অবস্থান হচ্ছে হজের প্রধানতম ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। সেখানে থাকতে হয় সূর্য হেলার পর থেকে মাগরিবের মানে সূর্যাস্ত পর্যন্ত। মাগরিবের সালাত তো ওখানে হবে না, কিন্তু আমি যেটা দেখছি, আমি মসজিদে নাবিরায় যে কোনোভাবেই সালাত আদায় করছি জোহর আসর, এটা অনেকের পক্ষে সম্ভব না। এটা করতে হলে নিজেকে একটা মিশন তৈরি করতে হবে, একটা হয়তো কাফেলা নিজে 5-7 জনের তৈরি করে ওইভাবে যেতে হবে। এটা এমনি এজেন্টের দ্বারা, এজেন্টের দাবি করলে আপনাকে করতে পারবে না, এটা আপনাদের পক্ষে অসম্ভব। তারা নেবে নির্ধারিত, তা তো আপনাকে মুআল্লিম আবার ছেড়ে দিয়েছে, আর মুআল্লিম আপনাকে যে তাবু দেবে সেই তাবুতে আপনাকে যেতে হবে। এরকম কিছু করতে হলে এজেন্ট থেকে আলাদা হয়ে আপনাকে করতে হবে। তো সেটা করতে পারলে ভালো, না করতে পারলে দরকার নাই, এজেন্টরা ইতেই থাকেন।
কিন্তু যে বিষয়টি সেটা হচ্ছে অনেকেই আরাফা থেকে সূর্যাস্তের পূর্বে বের হয়ে যায়, কিন্তু আমাদের মাযহাবে আরাফা থেকে সূর্যাস্তের পূর্বে বের হলে দম দিতে হয়, সূর্যাস্ত পর্যন্ত থাকা ওয়াজিব। কিন্তু এইটা আমি দেখছি, আমি বললাম যে আমি যখন মসজিদে আমিরা থেকে আড়াইটার দিকে বের হইলাম, তখন দেখি যে লক্ষ লক্ষ লোক, তারা প্যাডেস্টাইন হাঁটার রাস্তা দিয়ে লক্ষ লক্ষ লোক যাচ্ছে। এখন বের হয়ে যাচ্ছে কেন? আমি অনেককে জিজ্ঞাসা করলাম, তাতে আরাবিয়ান আছে, চাইনিজ আছে, পাকিস্তানি আছে, বাঙালি আছে, সবাইকে জিজ্ঞাসা করছি, কোনো উত্তর নাই। তারা মুজদালিফায় যায়, কথা একটাই, তারা মুজদালিফায় যায়। তো আরাফা আসলে তো সূর্যাস্তের আগে ছাড়ার কথা না, কিন্তু ছাড়তেছে। কি কারণে ছাড়তেছে? হয়তো জ্ঞানের শূন্যতা, অথবা ওই সৌদি মুআল্লিমের নির্ধারিত সময়কে মানতে গিয়া এরকম কিছু ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সর্বত চেষ্টা করবেন যাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে আরাফা থেকে বের হন। 2 নম্বর যে ভুল হয় সেটা হচ্ছে আরাফা বিশাল মরুভূমি, তার মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখা হচ্ছে হজের জন্য একটা সীমানা করা আছে। তারপরে মুজদালিফায় যাওয়ার যে পথ, মাঝখানে বাইনাল মুজদালিফা ওয়াল আরাফা, এই জায়গাটা আরাফার ময়দান, আরাফার মরুভূমি, কিন্তু এটা মুজদালিফাও না, হজের জন্য আরাফাও না। তো যারা হেঁটে যায় তারা অনেকেই গিয়ে কোনো পাহাড়ের উপত্যকায় অনেক লোককে বসতে দেখে সেখানে মুজদালিফা মনে করে বসে যায়, কিন্তু আসলে সেটা মুজদালিফা না। আপনাদেরকে মনে রাখতে হবে মাসালা হচ্ছে মুজদালিফা এরকম সীমারেখা আছে, ওই গেটে লেখা আছে ইন মুজদালিফা বা বিদায়াতুল মুজদালিফা। ওখান থেকে মুজদালিফা অঞ্চলে ঢুকেই আপনাকে অবস্থান করতে হবে, তা না হলে দম দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হেঁটে গেলে তাদের জন্য এই বিষয়টি সচেতনভাবে মুজদালিফায় ঢুকতে হবে। পর্যন্ত ওইখানে পুলিশ অথবা যারা আছে জানে বুঝে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে, ইংরেজিতে হোক আরবিতে হোক, বিষয়টা খুঁজে নিতে হবে। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যে মুআল্লিম যখন নেয়, তখন মুআল্লিম বলে যে আপনি সূর্যাস্তের পরে গাড়িতে উঠবেন। তো গাড়ি তো ধরেন 50,000, তো 50,000 গাড়িতে সব মুজদালিফায় ঢুকতে পারবে না। তো আগে ধুয়ে গেছে 10,000, আপনি হয়তো এমন একটা অবস্থানে গাড়িতে আসেন যেখানে মুজদালিফা সীমারের মধ্যে ঢোকার সুযোগ নেই, তখন হয়তো আপনাকে বলে দিল যে হ্যাঁ এটা মুজদালিফা, আপনারা যা ইবাদত বন্দেগী যা করার করেন। এমনটাও ঘটে। এই ক্ষেত্রে আপনারা একটু সচেতন হবে যদি এমনটা হয়, কারণ গাড়ি তো আর জায়গায় নেওয়া যাবে না মুজদালিফায়। সেক্ষেত্রে আপনারা যেটা পারেন, নিজেরা যারা বুঝেন বা সক্ষম হাঁটতে, তারা বের হয়ে নিজ দায়িত্বে মুজদালিফায় যাবেন, মুজদালিফায় অবস্থান করবেন। সেখান থেকে পরবর্তীতে মিনায় পরের দিন 10 তারিখে 12টার আগে যে পাথর মারা, তারপরে কোরবানি করা, তারপরে হলক করা, তারপরে তাওয়াফ করা, সাই করার পরে আবার মিনায় এসে কাফেলার সাথে যোগ দেবেন। এটা যদি পারেন সম্ভব হয় করবেন, অসম্ভব বিষয় করতে গিয়ে হারিয়ে টারিয়ে একটা ঝামেলার মধ্যে করেন না। এখন ওই রকম বিষয় যদি বুঝতে পারেন তাহলে বুঝলেন মুজদালিফা না, তখন এই কাজটি করবেন। আর যদি বুঝতে না পারেন তো আল্লাহর উপরে হাওলা, আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। এখন এই সীমাবদ্ধতা কিন্তু আছে, এটিকে আপনাকে মনে রাখতে হবে যে এইরকম কিছু বিষয় আছে। এই বিষয়গুলো যদি পরে আপনি জানি না বলেন যে আমার এজেন্ট আমার সাথে প্রতারণা করছে, সেটি বলা ঠিক হবে না। এই কারণে এই সমস্যাটা এজেন্টের নাই, সমস্যাটা মক্কার মুআল্লিমদের, ওইখানের যারা, আর তাদেরও সীমাবদ্ধতা আছে। তারা কি 70,000 গাড়ি মুজদালিফায় ঢুকাতে পারবে? পারবে না। তবে সচেতনভাবে কিছু ভুল আমাদের অনেক এজেন্টরা করে, সেই ভুলগুলো থেকে বেঁচে থাকা চাই। সেটা হচ্ছে 10 তারিখে 5টি কাজ। আমি যার সাথে গেছিলাম সেই এজেন্টের একজন আলেম ছিল। প্রত্যেক এজেন্ট কিছু আলেম নেই, আমি জানি না, তো তারা মাসলা মাসাইল বুঝেই দেয়। তো উনি মাইকে বলছিলেন, একটা হ্যান্ড মাইকে, যে আমরা মিনা থেকে মুজদালিফা থেকে ডাইরেক্ট মিনায় আসবো, তারপরে রাত্রে গিয়ে পাথর মারবো। তো একজনে জিজ্ঞাসা করলো কোরবানি করবেন তখন? তো সেটা পরে বলবো অনেক। কিন্তু 5 তারিখের কাজ 5 তারিখে কোনোটাই না করার কথা বলে পাথর মারার কথা বললেন সে রাত্রে। দেখছেন অবস্থাটা? এটা কিন্তু ইচ্ছাকৃত কাজ। এই কাজটা আমি আশা করি এজেন্টরা করবেন না, আপনারাও এর প্রতি জড়িত হবেন না। আমি কিন্তু আমার এজেন্ট থেকে আলাদা হজ করার কারণ হচ্ছে এইটাই। শুরুতেই দেখছি তাদের অবস্থাটা তালগোলের ব্যবস্থা, সেই জন্য আমি ওদের থেকে মিনা থেকে আলাদা হয়ে হাইটে হজ করছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি। এবং 10 তারিখের 5টি কাজ, এটা খেয়াল করবেন, এটা করা। অসমর্থতা তো থাকতেই পারে, সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টাটা যেন থাকে মিনায় বড় জামরায় পাথর মারা 12টার আগে, তারপরে কোরবানি করা, তারপরে হলক করা, তারপরে তাওয়াফ করা, তারপরে সাই করা। এই 5টি কাজ চেষ্টা করবেন। ব্যর্থ হলে পরের 11 তারিখ 12 তারিখেও এটি করলে চলবে।
তবে একদম চেষ্টা না করে ওই আমার এজেন্টের লোক যেরকম বলছিল যে আসেন আমরা এসে বিশ্রাম করবো বিনায়, না, এরকম বিশ্রামের জন্য হজে যাওয়া হয় না। হজে যাওয়া হয় হজের কার্যক্রমকে সম্পন্ন করার জন্য। সুতরাং আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথাটি মনে রাখতে হবে যে শত ইচ্ছা করলেও আপনি সম্পূর্ণভাবে করতে পারবেন না, কারণ হচ্ছে এটি আমার আওতায় না, এবং লক্ষ লক্ষ লোক 25 বা 30 লক্ষের মাঝামাঝি লোক এরকম হয়। এতগুলো লোকের আঞ্জাম দিতে গেলে যিনি ব্যবস্থাপক তারও কিছু হিমশিম খেতে হয়, ব্যবস্থাপনায় কিছু ত্রুটি হয়, আর আমরা যারা মেহমান তাদেরও এই ত্রুটিপূর্ণ ব্যবস্থাকে মেনে নিতে হবে। সেই জন্য এটি করবেন না। আরেকটি বিষয় বলতেই হবে, সেটা হচ্ছে এই যে আপনারা যাচ্ছেন, সবার নেচার, সবার চিন্তা চেতনা কিন্তু এক না। তো আপনার সাথে আপনার রুমে যাদেরকে দেওয়া হইল, দেখলেন তাদের কিছু অবস্থা আপনার সাথে মিলতেছে না, দয়া করে আপনি নিয়ে তার সাথে বাকবিতণ্ডা জড়াবেন না। কখনোই আপনার সাথীর সাথে আপনি যেমন আল্লাহর মেহমান ভাববেন, আপনার সাথীকেও আল্লাহর মেহমান ভাববেন। সবসময় চিন্তা করবেন যে আমার কাজটা আমি করি। হ্যাঁ, আপনি সহযোগিতা করবেন তাকে, কেউ অসুস্থ হলে তার জন্য সহযোগিতা করবেন, কেউ খাবার না পাইলে তাকে খাবারের ব্যবস্থা করবেন, এজেন্টের সাথে পরামর্শ করবেন, এই কাজগুলো করবেন, কিন্তু সেটা পজিটিভলি করবেন, নেগেটিভলি না। কেউ যদি ভুল করে কোনো কিছু করে ফেলে যেটা আপনার জন্য ক্রুদ্ধ হওয়ার মতো, রাগান্বিত হওয়ার মতো, দয়া করে ওই আয়াতটাকে স্মরণ করবেন। আল্লাহ বলছেন যে কি বলে না, ওই যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, আল্লাহ বলছেন বাকবিতণ্ডা করা যাবে না, ঝগড়া করা যাবে না। সুতরাং আপনি ক্রুদ্ধ হওয়ার সাথে সাথে আপনার মেজাজটা, রক্তটা মাথায় ওঠার সাথে সাথে আপনি এই কথাটা আরেকটা মনে করবেন যে আল্লাহ তো বলছে যে বাকবিতণ্ডা করা যাবে না, উনি ভুল করছে, থাক থাক, এটা ভিন্নভাবে তাকে সামাল দেওয়ার চেষ্টা করবেন। এটি করতে পারলেই হজটা মাবরুর হবে। আর যদি আপনি সবসময় আপনার মতো করেই চান, বাড়িতে যেরকম করেন বা বরিশাল শহরে যেরকম করেন সেই রকমই যদি ওইখানে চান, তাহলে অবশ্যই আপনার প্রতিপক্ষ সেইভাবে চাইবে, আপনার সাথী সেইভাবে চাইলে দ্বন্দ্ব দেখা নেই। আশা করি সাথীদের সাথে দ্বন্দ্বে জড়াবেন না, কোনোভাবেই না। স্ট্যান্ডার্ডটা একটু বিলো থাকতে পারে, একটু হাই থাকতে পারে, একই রূপে পড়ে গেছেন এজেন্ট দিছে, আপনি যদি ভাবেন যে এজেন্টটা এই লোকটাকে আমাদের দিয়ে একটা ঝামেলা করছে, তাহলে না, এটা করবেন না। বরঞ্চ তাকেও আল্লাহর মেহমান হিসাবে আপনাকে দিতে হবে, আপনিও আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানের সাথে যেই ধরনের সাবলীল এবং ভালো ব্যবহার করা দরকার সেটি যদি আমরা করতে পারি, তাহলে আশা করি আমাদের হজটি মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন। আমি সর্বোপরি আপনাদের ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা যাচ্ছেন তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমিন। এবং সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে হজ করার পরে, আরেকটি হাদিসে আছে যে হজ করার পরে ফিরবে এমন ভাবে যেই দিন তার মা জন্ম দিয়েছিল, জন্ম নবজাতক যেমন কোনো পাপের সাথে অন্যায়ের সাথে জড়িত না, বরং নিষ্পাপ। আল্লাহ রাসূল বলছেন যে সেই দিনের মতো সে ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আমরাও যেন আমাদের হজের মাধ্যমে সেইভাবে নিষ্পাপ হয়ে আসতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আরেকটু কথা যোগ করব, এই যে হজ করে আসার পরেও হজের মাবরুরটা আমি করতে পারছি না, কিছু লক্ষণ আমরা আজ করতে পারি। সেটা হচ্ছে আপনার হজের আগের আচরণ, আগের কর্মকাণ্ড আর হজের পরের কর্মকাণ্ডের মধ্যে যদি ইসলামী দৃষ্টিভঙ্গিতে পার্থক্য সূচিত হয়, আপনি আল্লাহ শুকর আদায় করতে পারেন, আপনার হজটি হজে মাবরুর। আর যদি হজ করছেন আমার কাজ আমরা সে আমি করব, আর নিষ্পাপ হইয়া তো আইসি লাগে আর একবার নিষ্পাপ হইতে যাব, এরকম হলে হজটা যিনি গ্রহণ করবেন তিনি আপনার অন্তর্যামী, কি বলে আলিমুন বিজাতিস সুদূর, আপনার অন্তর সম্পর্কে সচেতন। সুতরাং আমরা যে যাই করি আমরা যেন আল্লাহর বিষয়টাকে সামনে রাখি যে আমার ইবাদতটি গ্রহণযোগ্য হওয়া চাই আল্লাহর কাছে। সুতরাং সেইভাবে করব এবং হজ থেকে ফিরে এসে আমি কোরআনের সাথে হাদিসের সাথে সম্পৃক্ত হব এবং ইসলামী জীবন ব্যবস্থাটা আমার দ্বারা যে গ্যাপ ছিল সেটিকে পূরণ করে পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা, বাস্তব জীবনে ইসলামের অনুসরণ করার নিয়ত করব, সেটি করব। এটি যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে হজের উসিলায়, আমাদের সালাতের উসিলায়, আমাদের সওমের উসিলায় আমাদেরকে আশা করি ক্ষমা করবেন, কারণ আল্লাহ তো ক্ষমাশীল, তিনি ক্ষমার জন্য
একদম রেডি। ইবলিস বলছিল যে তোমার জাতের কসম করে বলছি এই আদম সন্তানের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন ওদেরকে প্রতারিত করব। আর আল্লাহ বলছে শোন ইবলিস, আমি আমার জাতের এবং ক্ষমতার কসম করে বলছি আমার বান্দা অপরাধ করার পরে যতদিন আমার কাছে ক্ষমা চাইবে ততদিন ক্ষমা করতে থাকবে। তো চিন্তা করেন আল্লাহ ক্ষমার জন্য কতটা নিবেদিত, কতটা আগ্রহী। আমরা এই ক্ষমাটা এই হজের মধ্যে নেওয়ার চেষ্টা করবো। হজের যে নির্ধারিত দোয়াগুলো যেখানে যে আছে আর হয়, আমি ওই যে আগে একটা বলছিলাম যে আমাদের দেশের বইতে বিভিন্ন রকম দোয়া আছে না, বিভিন্ন রকম দোয়াগুলো না, হাদিসের যে দোয়া আরাফায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আরাফার দোয়া। কাবার চত্বরে ঘোরার জন্য আপনি নিজের থেকে অনেক দোয়া করবেন, কিন্তু প্রেসক্রাইব দোয়া যেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ইয়েমেন থেকে হাজরে আসর পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এইভাবে হাজরে করলে সাফা মারওয়ার সাই যেই মিনায় যেখানে যেখানে প্রেসক্রাইব আল্লাহ রাসূলের হাদিসের দোয়াগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। আমাদের দেশে অনেকে অনেক ভালো অর্থবোধক দোয়া বানাইয়া তাই চালু করছে, সেটি বইতে লেখা আছে। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। সেই জন্য বলছি গাইডলাইন বাসার ক্ষেত্রে আপনি দেখবেন আপনি যে দোয়ার পিছনে হাদিস আছে কিনা, হাদিস নাম্বার আছে কিনা, কিতাবের নাম আছে কিনা, না তা না থাকলে ওটা বাদ দেবেন। ওই বানানো দোয়া উনি লিখে দিছে, ওনার চেয়ে ভালো আপনি করতে পারবেন। কারণ আপনার ব্যথা আপনি আপনার বাংলা ভাষায় বললে আল্লাহ সেটা শুনবে, ওনার ওই শিখানোটা দরকার নাই। শিখানো দোয়া করতে হবে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেটা করছে, আমরা রাজি এই কথায় ইনশাআল্লাহ। আর মন খুলে আপনার বাংলা ভাষায় আপনি প্রাণ খুলে সব জায়গায় আপনার সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহর কাছে বলবেন। আল্লাহই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এই কথাটি মনে রাখবেন। তার উপরেই ভরসা রাখবেন। ভরসা রাখলে সব সমস্যা তিনিই সমাধান করতে পারেন। আর যদি কোনো সমস্যা থেকেও যায় সেটার বিনিময়ে আমাদেরকে আল্লাহ নেকি দিবেন যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর একটা হাদিস যদিও জয়ীফ, তারপরে বলি হাজিদের কাছে আল্লাহ রাসূল দোয়া করতে বলছে, এখন হাদিসে আছে কিন্তু দোয়া চাওয়ার কথা বলছে, যদি সেটা জয়ীফ তারপরেও জয়ীফ হাদিস না হলেও আমি আপনাদের কাছে বলছি যে আমাদের জন্য বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আকবার পারিবারিকভাবে সবাইকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। দোয়া করবেন সব জায়গায় যেখানে দোয়ার জন্য আমাদেরকে স্মরণ রাখবেন, এই অনুরোধটি আমার রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।